বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো মরিচ ক্ষেতে সঠিক নিয়মে সেচ দেওয়া এবং সার প্রয়োগের যে সঠিক নিয়ম, মানে আপনার যেভাবে সার এবং সেচ দিলে আর কি কাজটা ভালো হবে এবং মরিচ গাছের কোনো ক্ষতি হবে না। তো আমরা আজকে সেটাই জানবো। তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এক ভাই আর কি ওনার মরিচ ক্ষেতে সেচ দিচ্ছে। তো উনি কিন্তু মরিচগুলোকে সুন্দরভাবে ক্যানেল করে বেঁধে দিয়েছে। মরিচের গাছের যে গোড়াটা আছে সেটা সুন্দরভাবে বেঁধে দিয়েছে। এই যে দেখেন পানি কি সুন্দরভাবে মানে একটা করে ক্যানেলে ছেড়ে দিচ্ছে এবং সুন্দরভাবে মানে পানিটা চলে যাচ্ছে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। তো এইভাবে যদি আপনারা সেচ দেন তাহলে হবেটা কি, আপনার গাছের গোড়ার যে মানে মাটিটা ছিল ওটা সরে যাবে না এবং সার যেখানে যতটুকু দেবেন ততটুকুই আপনার কাজে লাগবে। কারণ এই যে দেখেন আপনি যেই ক্যানেলে পানিটা যাচ্ছে আর কি, তো সেই ক্যানেলেই কিন্তু পানিটা থেকে যাচ্ছে, মানে অন্যদিকে আর যাচ্ছে না। সেই হিসাবে কি হচ্ছে, আপনার সারটা যেই লাইনটাতে আপনার সার দিচ্ছেন সেই লাইনটাতে থেকে যাচ্ছে। এই যে দেখেন মানে সেচ দেওয়ার পর কিন্তু উনি মানে সারটা ছিটাচ্ছে, তার কারণ হচ্ছে পানিটা যখন স্থির হচ্ছে তারপর উনি আর কি সারটা দিচ্ছে। এই যে দেখেন এই ক্যানেলগুলোতে কিন্তু সেচ দেওয়া মানে পানি দেওয়া শেষ। তো এখানে পানি ভরাট হয়ে যাচ্ছে, সেই ভরাট পানিতে আর কি পানিটা যখন স্থির হয়ে যাচ্ছে তখন আর কি উনি এভাবে সারগুলো ছিটিয়ে দিচ্ছে। এটা করে লাভটা হচ্ছে কি, মানে সারটা আর চারদিকে ছড়াই যাচ্ছে না বা পানির স্রোতে মানে এক মাথা থেকে আরেক মাথায় চলে যাচ্ছে না, মানে সারটা যেই জায়গায় দিচ্ছে সেই জায়গায় সারটা থেকে যাচ্ছে। এতে করে প্রতিটা গাছের সমানভাবে খাদ্য পাচ্ছে এবং প্রতিটা গাছ মানে সঠিকভাবে খাদ্য পাওয়ার কারণে সঠিকভাবে ফলন কিন্তু পাওয়া যাবে। তো এই কারণেই যারা আর কি মরিচ খেতে সেচ দিচ্ছেন এবং সার প্রয়োগ করছেন তারা অবশ্যই মানে আগে সেচটা দিবেন, আর পারলে এভাবে ক্যানেল করে বেঁধে দিবেন, মানে মরিচের গোড়াগুলো বেঁধে দিবেন। এতে করে আপনার সেচ দেওয়ারও সুবিধা হবে এবং আপনার যে সার প্রয়োগের যে মাত্রাটা সেটাও ঠিক থাকবে। কারণ আমরা যখন পুরো জমিতে একবারে সেচ দিই তখন কিন্তু একদিকে পানি দিই আর একদিকে পানি গড়ায় যায় ধীরে ধীরে। আর সার আগে দিলে হয় কি, পানিটার সাথে সাথে সারটা ধীরে ধীরে দেখবেন যে ওই শেষ মাথায় গিয়ে বেশিটা গড়ে যায় আর কি। তো যেদিকে আমরা পানি কেটে দিই সেই দিকে সারটা একবারে শেষ মাথার দিকে আর কি পানিটা চলে যায়। তো সেক্ষেত্রে সারটাও কিন্তু ওই দিকে ধীরে ধীরে সরে যায়। দেখবেন যে আমরা যেদিকে পানি কেটে দিই সেদিকে অনেক গাছ হলুদ হয়ে যায় বা লাল হয়ে যায়, বা অনেক গাছে দেখবেন যে ফল হয় না। আর যদি আপনারা সেচ দেওয়ার পর পানিটা স্থির হওয়ার পর সার ছিটিয়ে দেন তাহলে হবে কি, আপনার যেই জায়গায় সারটা দিবেন সেই জায়গায় সারটা থাকবে এবং সেই জায়গায় মানে সারটার কাজ হবে আর কি। দেখুন প্রতিটা গাছে আপনার কালো থাকবে এবং ফুল ফল আপনার পর্যাপ্ত পরিমাণ আসবে। তো যারা আর কি সঠিকভাবে আর কি সেচ দিতে চান তো তারা অবশ্যই এইভাবে কিন্তু দিতে পারেন। তো ইনি যে সারগুলো দিচ্ছে এই সারগুলো হচ্ছে এই যে দেখেন ড্যাব এবং ইউরিয়া শুধু দিচ্ছে, পটাশ দিচ্ছে না, সাথে দানাদার দিচ্ছে কিন্তু। তো দানাদারটা দেওয়ার একটাই লাভ হচ্ছে, সেটা হচ্ছে জমিতে যদি কোনো পোকামাকড় থাকে বা আপনার মরিচ খেতে যে মরিচে যে পোকাগুলো আক্রমণ করে সেগুলো এত সহজে আসতে পারবে না বা মরিচ খেতে আসবে না। তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এভাবে সেচ এবং সার দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জমিতেও মানে কার্যকারিতা পর্যাপ্ত কাজটা আপনারা পাবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।